আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি উইন্ডোজ। এখন কিভাবে আপনি পেন ড্রাইভ দ্বারা উইন্ডোজ দিতে পারবেন ওইটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো আমি আজকে যেটা উইন্ডোজ দিব সেটা হচ্ছে কি এইচপি ল্যাপটপে উইন্ডোজ দিব। তো আপনাদের কাছে তো অনেকের কাছে অনেক ধরনের মডেল থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের উইন্ডোজ দেওয়ার আগে যেটা আপনার পেন ড্রাইভ সিলেক্ট করার জন্য বুট অপশনে গিয়ে আপনি সিলেক্ট করে দেখাইতে পারেন, আবার বায়োস সেট আপেও সেটা দেখাইতে পারেন। তো সেই ক্ষেত্রে এক একটা ল্যাপটপের এক একটা ফাংশন। আমি সেটা অবশ্য আপনাদের আমি যেহেতু এইচপিতে করব আজকে এইচপিটা আমি বলে দিতেছি, কিন্তু বাকি যে ল্যাপটপগুলো আছে কমন যেগুলো আছে যেমন এইচপি, আসুস, ডেল, লেনোভো, এই এসআর, তোশিবা, এগুলা কমন যেগুলো হয় সেক্ষেত্রে এই আপনি কিভাবে বুটে যাবেন, কিভাবে আপনার বাস সেটআপে যাবেন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি ভিডিও যেহেতু নতুন নতুন বানাইতেছি, তো সেক্ষেত্রে আপনাদের কার কি লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি সেভাবেই বানানোর চেষ্টা করব আপনাদের যেভাবে ভালো হয়। তো চলুন আমরা এখন উইন্ডোজের দিকে আগাই। আমার সামনে আছে এইচপি ল্যাপটপ। তো এইচপি ল্যাপটপের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই সেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সুবিধার্থে এই জিনিসটা নিয়ে আসছি। তো F9-এ যখন আপনি প্রেস করবেন, অন করার পর F9-এ যখন প্রেস করবেন তখন দেখা গেছে আপনাদের এটা বুট অপশনে যাবে। এখান থেকে আপনি পেন ড্রাইভ সিলেক্ট করতে পারেন, হার্ড ড্রাইভ সিলেক্ট করতে পারেন, যার যেটা দরকার এটা সিলেক্ট করে নিতে পারেন। তো F9-এ এইচপিতে থাকে বুট অপশন, আর বায়োস সেটআপটা হচ্ছে কি F10-এ। তো আমরা সাধারণত শর্ট হিসাব করলে দেখা গেছে ওইটা বুট অপশনটাই বেটার। বুট অপশনে গেলে আপনার দেখা গেছে F9 এফ। তো চলে এলাম আমরা বায়োস সেটআপ অপশনে। এখন আমরা বায়োস সেটআপ থেকে অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স থেকে আমাদের বুট অপশনে চলে যাব। বুট অপশনে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর আমি আপাতত লেগেসি বুটে উইন্ডোজ দিব। তো লেগেসি বুটে দেওয়া আছে আমি ইউএসবি হার্ড ড্রাইভটা আমি সিলেক্ট করে দিলাম। ইউএসবি হার্ড ড্রাইভ সিলেক্ট করার মানে হচ্ছে কি আমার পেন ড্রাইভটা পাবে। এখন F10 সেভ অ্যান্ড এক্সিট করে বের হয়ে যাব। আপাতত আমরা F9-এ ক্লিক করে বুট অপশনে গিয়ে উইন্ডোজ দেব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বুট অপশনে খুব আমাদের ইউএসবি দেখাচ্ছে, ইউএসবি হার্ড ডিভাইস। পেন ড্রাইভটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এন্টার প্রেস করছি। দেন আমাদের প্রেস এনে কি চাইছে, আমরা কি দিয়ে দিয়েছি, কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করলেই আপনাদের হবে। এখানে আপনাদের কিছু সময় নেবে। এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ। তো ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের নিচে যেতে হবে ইংলিশ। মাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন আমার এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করে থাকি, প্রায় সবসময় আমাদের ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট থাকে বেশিরভাগ সময়ই। আমরা ইউনাইটেড স্টেট থেকেই দেই। ইউনাইটেড কিংডম হলে এখান থেকে কিবোর্ডে একটু পার্থক্য চলে আসে, টু এর জায়গায় ডাইরেক্ট হয় না, এই জন্য আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে রাখবো। তো দেন আমাদের নেক্সট ক্লিক করতে হবে। নাও ইনস্টল। এখানে একটু সময় নেবে। চলে আসছে, আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। নেক্সট করার পর আমাদের আপগ্রেড না করে আমরা কাস্টম ইনস্টল দিব। কাস্টম ইনস্টল থেকে আমরা কাস্টম ইনস্টলে ক্লিক করলাম। দেন আমাদের এইখান থেকে আমি আপাতত এইসব সবগুলাই ড্রাইভ কেটে ফেলবো। নতুন করে ড্রাইভ আমি ক্রিয়েট করব, আগেরগুলো আমি রাখবো না, এই জন্য সবগুলো আমি ডিলিট করে ফেলতেছি। তো এইখান থেকে আমি ডিলিট করে ফেললাম পার্টিশন। তো আমার 128 জিবি এসএসডি আছে।
এখান থেকে আমি আমার উইন্ডোজের জন্য 85 GB আমি বাইর করব। সেক্ষেত্রে আমাকে নিউ করতে হবে, নিউ, তারপর এগুলা কেটে ফেলবো। যেহেতু আমার 128 GB আছে, তো আমার 85 দ্যাটস মিন হচ্ছে 85 GB। এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে, ওকে। এখন এই আমাদের পার্টিশন হয়ে গেল। আর এক্সট্রা আছে আমার 36 GB, তো এটাকে আমি আবার আরেকটা পার্টিশন করে নিচ্ছি। তো যাই হোক, এটাকে আমি এখন ফরম্যাট করব, ফরম্যাট করলাম। আপনারা যদি চান, যেমন ধরেন এখানে আপনাদের দুইটা পার্টিশন আছে, সেক্ষেত্রে আমাদের সিটা শুধু ফরম্যাট হবে, তাহলে পার্টিশন এই যে 1 নম্বরটা হচ্ছে সিস্টেমের যেগুলো আছে এমবি থাকবে এইটা, আর সেকেন্ড যেটা আছে পার্টিশন 2 ওইটায় জিবি থাকবে। তো ওই দুইটা আপনাদের ভেঙে নতুন করে অথবা ফরম্যাট করে নতুনভাবে দিতে পারেন। আপনাদের সেকেন্ড ড্রাইভ যদি ধরতে না চান বা থার্ড ড্রাইভ, তাহলে ফার্স্ট ড্রাইভটা শুধু সির জন্য আপনার হবে পার্টিশন 1, এটা হচ্ছে সিস্টেমের যেটা ফাইলটা আছে এটা হচ্ছে 50, অথবা পুরানা হলে এটা 500 GB 500 MB হবে। তো সেক্ষেত্রে আপনার এই ড্রাইভটা ডিলিট করতে হবে, দেন আপনাদের পার্টিশন 2টা ডিলিট করতে হবে নতুন করে বানাইতে চাইলে, আর বাকিগুলো সেম থাকবে। তো আমরা উইন্ডোজে চলে যাচ্ছি। তো আমরা এটা সিলেক্ট করলাম, পার্টিশন 2টা সিলেক্ট করার পর আমি এখন নেক্সটে ক্লিক করব। তো এখান থেকেই আমাদের উইন্ডোজটা ইনস্টল হবে। এখানে ইনস্টল 100% হওয়ার পর এগুলা এই যে আরও 3টা অপশন আছে, ফিচার্স, ইনস্টলিং আপডেট, ফিনিশিং আপ। তো এই 3টা স্টেপ শেষ হওয়ার পর আপনাদেরকে কয়েকটা সিলেকশন করে নিতে হবে, দেন আপনাদের ইউজার পাসওয়ার্ড চাইলে যেগুলো দিতে পারেন এইগুলাই দেওয়ার পর আপনাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার সাথেই থাকুন, আমি লাস্ট পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা লাস্ট পর্যন্তই দেখি। আমার পুরো ভিডিওটাই আপনারা দেখার জন্য আমন্ত্রণ। আশা করি আমার পুরো ভিডিওটাই আপনারা না কেটে দেখবেন, অবশ্যই আপনাদের হেল্পে আসবে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। হয়ে যাচ্ছে, একটু সময় ওয়েট করতে হবে। আমাদের অটোমেটিক সব কিছু কমপ্লিট হওয়ার পর আপাতত এই অপশনে চলে আসছে। তো এগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমত অবস্থায় আমাদের ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, রিজন। তো আমরা এইখান থেকে এন্টার মার ক্লিক করলাম, দেন আমাদের কিবোর্ড কোন দেশের হবে সেটা সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমি ইউএসএ রাখলাম। তো এখান থেকে আমার এই যে কিবোর্ড লেআউট লাগবে কিনা না ওইটার জন্য দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমার দরকার নাই, তো আমি স্কিপ করলাম। দেন এইখান থেকে আমাদের ইন্টারনেট কানেকশন করবো কিনা না এটার জন্য বলতেছে, তো এইটা আমি কানেকশন করব না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এইটা আমি ক্লিক করলাম। এখন আমি আমার নাম দেব, আমার নাম হচ্ছে গিয়া খান। তো এখন আমি ইউজার নেমটা সিলেক্ট করে ফেলছি। তো এখন আমি নেক্সট ক্লিক করব। আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, তো আমি আপাতত পাসওয়ার্ড সেট, তো আমরা করলাম। এগুলা কিছুটা সময় নেবে, তারপর উইন্ডোজটা আমাদের অলরেডি উইন্ডোজ হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুকে আছেন তারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন মোর ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আপনাদের যার যা কিছু লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে এবং কথা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।